বিহার নির্বাচনত বিশ্বব্যাংকের 14,000 কোটি টাকা ব্যবহার করার অভিযোগ এনডিএ সরকারের বিরুদ্ধে। রাইজর ধনেৰে রাইজর ভোট ক্রয় করার অভিযোগ জনসুরজ পার্টির। প্রতিটো মহিলার একাউন্টত 10,000 কোটি টাকা সোমোৱাৰ অভিযোগ। সবিস্তাৰে চাওক। বিহার বিধানসভা নির্বাচনত এনডিএর জয় জয়কার। বিহার নির্বাচনত বিশ্বব্যাংকের 14,000 কোটি টাকা ব্যবহার করার অভিযোগ। এনডিএর বিরুদ্ধে জনসুরজ পার্টির বিস্ফোরক অভিযোগ। বিহার নির্বাচনত বিশ্বব্যাংকের 14,000 কোটি টাকা ব্যবহার করা হয়েছিল। রাইজর ধনেৰে রাইজর ভোট ক্রয় করার অভিযোগ। 1.25 কোটি মহিলার একাউন্টত 10,000 কোটি টাকা ভরাই দিয়ার অভিযোগ। একাউন্টত 10,000 কোটি টাকা দি নীতিশ কুমারে দেখুৱাইছে খেল। বিশ্বব্যাংকের 21,000 কোটি টাকা পুঁজির ধন নির্বাচনত ব্যবহার করার অভিযোগ। আর এনেদরে দেখা গেল বিহার বিধানসভা নির্বাচনত এনডিএর জয় জয়কার। পরবর্তী খবর। এই মুহূর্তত বিহারক মুখ্যমন্ত্রীগুলো বিজেপি আর জেডিউর মাজত আরম্ভ হয়েছে জল্পনা কল্পনা। অধিক সম্ভাবনা নীতিশ কুমারে হব পুনর্বার মুখ্যমন্ত্রী। সবিস্তারে চাও হক। বিহারের মুখ্যমন্ত্রীগুলো আরম্ভ হয়েছে জল্পনা কল্পনা। নীতিশ কুমারের হাততে থাকিব নাকি বিহারের রাজঘড়ি। 202খন আসন দখলেৰে ঐতিহাসিক বিজয় রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চার। জেডিউর স্পষ্ট স্থিতি নীতিশ কুমারে হব বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু নির্বাচনের ফলাফলের দৃষ্টিকোণেৰে নীতিশ কুমারের সম্ভাবনা অধিক। 20 বছরের শাসনত থাকিও বিহারত জনপ্রিয়তা কমা নাই নীতিশ কুমারের। 2005 চনত বিহারত দ্বিতীয়বারলৈ মুখ্যমন্ত্রীর আসনত বহিছিল নীতিশ কুমারে। জঙ্গল রাজের বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করাত সমাদর লাভ করেছে নীতিশ কুমারে। নিকা ভাবমূর্তির নেতা হিসাবে বিহারত পরিচিত নীতিশ কুমারের, যার বাবে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা অধিক। আর এই মুহূর্তত পুনর্বার মুখ্যমন্ত্রী গঠনক লৈ আরম্ভ হয়েছে বিহারত জল্পনা কল্পনা। পরবর্তী খবর। অসমৰ রাজনীতিত ধুমুহাৰ সৃষ্টি কৰিবলৈ আহিব নেকি আসাদুদ্দিন ওৱেইচি। ওৱেইচিৰ দলৰ এআইএমক অসমলৈ আদৰণি জনাইছে বদৰুদ্দিন আজমলে। একত্ৰিত হ'ব নেকি সংখ্যালঘু ৰাজনৈতিক দল, এই মুহূৰ্তত চলি আছে ব্যাপক চৰ্চা। সবিশেষ চাওঁ হওক। অসমৰ ৰাজনীতিত ধুমুহাৰ সৃষ্টি কৰিবলৈ আহিব নেকি ওৱেইচি। 2026 চনৰ নিৰ্বাচনৰ পূৰ্বে একত্ৰিত হ'ব নেকি সংখ্যালঘু ৰাজনৈতিক দল। ওৱেইচিৰ দল এআইএমক অসমলৈ আদৰণি জনাইছে বদৰুদ্দিন আজমলে। এআইইউডিএফৰ সৈতে এআইএমক মিত্ৰতা কৰি ৰাজ্যত নিৰ্বাচন খেলাৰ ইংগিত। বিহাৰত এআইএমে দেখুৱাইছে ভাল ফলাফলৰ প্ৰদৰ্শন। ইয়াৰ পিছতে ওৱেইচিলৈ সমৰ্থন আজমলৰ। এআইইউডিএফেৰে মিত্ৰতা কৰি 2026 চনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ চৰ্চা। মহাজোঁটত অন্তৰ্ভুক্ত নকৰাৰ বাবে বিহাৰ নিৰ্বাচনত শিক্ষা দিছে ওৱেইচিয়ে। অসমৰ ৰাজনীতিত ভৰি দিলেও বিজেপিৰ সন্মুখত আমি সবলভাৱে থিয় হ'ব পাৰিম। 2026 নিৰ্বাচনত আমি কংগ্ৰেছতকৈ ভাল ফলাফল দেখুৱাব পাৰিম। আৰু এই পৰিপ্ৰেক্ষিতত অসমৰ ৰাজনীতিত ধুমুহাৰ সৃষ্টি কৰিবলৈ আহিব নেকি আসাদুদ্দিন ওৱেইচি। পৰৱৰ্তী খবৰ। জুবিন গাৰ্গৰ শ্ৰদ্ধাঞ্জলিৰ হাজাৰ হাজাৰ ফুলেৰে গীটাৰ সাজিলে মিজানুৰ ৰহমানে। পুষ্পসজ্জিত এই গীটাৰ সংৰক্ষণ কৰা হ'ব জুবিন গাৰ্গৰ সংগ্ৰহালয়ত। সবিস্তাৰে চাওক। জুবিন গাৰ্গৰ নশ্বৰ দেহত শ্ৰদ্ধাঞ্জলি দিয়া হাজাৰ হাজাৰ ফুলেৰে সাজিলে গীটাৰ। শ্ৰদ্ধাঞ্জলিৰ হাজাৰ হাজাৰ ফুলেৰে গীটাৰ সাজিলে মিজানুৰ ৰহমানে। পুষ্পাঞ্জলি দিয়া ফুল সংৰক্ষণ কৰিছে জুবিন অনুৰাগী মিজানুৰে। জুবিন গাৰ্গৰ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানৰ তদাৰক কৰিছিল মিজানুৰে। পুষ্পসজ্জিত এই গীটাৰ সংৰক্ষণ কৰা হ'ব জুবিন সংগ্ৰহালয়ত। এই ক্ষেত্ৰত মিজানুৰ ৰহমানক আপুনিজনক ধন্যবাদ আৰু জনক কৃতজ্ঞতা। পৰৱৰ্তী খবৰ। জমিয়ত উলেমা অসমৰ পুনৰবাৰ সভাপতি হ'ল বদৰুদ্দিন আজমলে। 2027 চনলৈ জমিয়ত উলেমা অসমৰ সভাপতিৰ দায়িত্ব থাকিব বদৰুদ্দিন আজমল। সবিস্তাৰে চাওক। জমিয়ত উলেমা অসমৰ পুনৰ সভাপতি হ'ল বদৰুদ্দিন আজমল। জমিয়ত উলেমা ই হিন্দ অসমৰ পুনৰবাৰ সভাপতি ৰূপে নিৰ্বাচিত হয় বদৰুদ্দিন আজমলে। চতুৰ্থবাৰৰ বাবে জমিয়ত অসমৰ সভাপতি ৰূপে নিৰ্বাচিত হয় বদৰুদ্দিন আজমল। 2027 চনলৈ জমিয়ত অসমৰ সভাপতিৰ দায়িত্ব থাকিব বদৰুদ্দিন আজমল। মহানগৰীৰ গাড়ীগাঁও মাদ্ৰাছাত অনুষ্ঠিত হোৱা বৈঠকত লোৱা হয় এই সিদ্ধান্ত। আৰু জমিয়ত উলেমা ই হিন্দৰ পুনৰবাৰ সভাপতিৰ পদত নিৰ্বাচিত হয় বদৰুদ্দিন আজমল। পৰৱৰ্তী খবৰ।